শ্যামনগর কাউগাছিতে নিশ্চিহ্ন জগদীশ মিত্রের বাগান, গড়ে উঠছে ঘরবাড়ি। তৃণমূল জমানায় ভারতীয় বন আইন এবং বন সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে চলেছে বৃক্ষছেদন। তৎকালীন শাসকের ক্ষমতা বলে শ্যামনগর বাসুদেবপুর থানার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সংসদের নীলতলায় সুবিশাল জগদীশ মিত্রের বাগান আজ নিশ্চিহ্ন। শতাব্দী প্রাচীন বড় বড় গাছ কেটে সাফ করে সেখানে গড়ে উঠছে ঘরবাড়ি। অভিযোগ, প্রাক্তন বিধায়কের মদতে এক শ্রেণীর জমি হাঙর অতি প্রাচীন বাগানটিকে ধূলিসাৎ করে দিয়েছে। নির্বিচারে বৃক্ষছেদনের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 2025 সালের 25 ডিসেম্বর তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছিলেন, স্থানীয় বিধায়কের মদতে জমি মাফিয়ারা 150 বছরের প্রাচীন 15টি গাছ কেটে সাফ করে দিয়েছে, তবুও বৃক্ষছেদন ঠেকানো যায়নি। প্রসঙ্গত, মধ্যমগ্রামের বসুনগরের বাসিন্দা উক্ত জমির এক অংশীদার ব্যারাকপুর ফরেস্ট রেঞ্জ অফিস থেকে গাছ কাটার অনুমতি নিয়েছিলেন। গাছ কাটার পরিবর্তে তিনি সেখানে গাছ রোপণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু জগদীশ মিত্রের বাগানে একটাও চারা গাছ রোপণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই বিপদ বুঝে তৃণমূলের জমি মাফিয়ারা সেখানে দ্রুতগতিতে প্লটিং করে জমি বিক্রি করছেন। ওই বাগানে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই গজিয়ে উঠেছে। কিনেছেন তো? জমিটা কিনেছেন তো ভালো কাজ করেছেন তো। জঙ্গল ছিল, ওখানে বাড়ি কিনেছি করেছেন। কবে কিনেছেন, কবে জমিটা বলুন? কবে কিনেছেন? আমি কি আপনার বারণ করা সত্ত্বেও ভিডিওটা নেবেন নাকি? বলুন না দাদা, তাহলে কাকে বলুন? কে বলবে? তাহলে কে বলবে? যারা জমির মালিক আছে যখন না, আপনি এই জমি এই বাড়িটা মইনেটও নেই, এলাকায় নেই, দেখছেন তো নেই। যদিও তৎকালীন সময়ে কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পদক্ষেপ তো দূরস্থ, উল্টে শতাব্দী প্রাচীন বাগান আজ নিশ্চিহ্ন। ব্যক্তিগতভাবে যদি কাটতে হয় তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে কাটতে হবে, আর ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন না নিয়ে কেটে থাকবে, তারা অন্যায় করেছে। এটা চুরির পর্যায়ে পড়ে। আমরা প্রধানমন্ত্রী জানাবো যে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেয়। কাউগাছি নীলতলার নিশ্চিহ্ন বাগান নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার ভারতীয় জনতা মজদুর মঞ্চের সভাপতি সুজয় সরকার বলেন, দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশ রয়েছে, পুকুর ভরাট কিংবা গাছ কেটে থেকে প্রমোটিং করা যাবে না। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংও বাগান সাফ করার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তথাপি তৎকালীন শাসকের মদতে অবৈধ উপায়ে জগদীশ মিত্রের বাগানে থাকা বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, বেনজলদের মদতে ওখানে এখনো সক্রিয় প্রমোটিং চক্র। তার দাবি, ওই অবৈধ কারবারের সঙ্গে দলের কেউ যুক্ত নয়। তৃণমূলের একটা কিছু নেতা বা কর্মী, হ্যাঁ, এই যে যারা বিক্রি করছে, এরা দিনের পর দিন আমাদের এখানে এই জগদ্দল বিধানসভায় এরকম বাগান, পুকুর ভরাট এবং এই জগামেত্রী বাগানটা যেভাবে প্লটিং করে অবৈধভাবে দিনের পর দিন ব্যবসা করছে, এটা আমরা কোনো মতেই হতে দেবো না। এখানে আমাদের দলের নির্দেশ, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং শহীদ ভট্টাচার্যের অধীনে আমরা এগুলো বলছি যে আমরা এগুলো করতে দেবো না। এবং আমাদের এই ব্যাপারে আমাদের মাননীয় অর্জুন সিং মহাশয় এর প্রতিবাদ করেছিল, এটা করতে দেয়নি। কী করে হলো? সম্ভবটা কী করে হলো? এই এখন কিছু দেখুন, আপনি কিছু বেনো জল আমাদের দলে কিছু লোক ঢোকার চেষ্টা করছে, যারা দুপুর 12টার পরে বিজেপি হয়েছে। এই বিজেপি হওয়ার কিছু লোক এইটাকে অবৈধ কিছু কাজ মদতে এই কাজ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দলের কোনো লোক এর মধ্যে কোনো ইনভলভ নেই, বা এই আমাদের দলের লোকরা গিয়ে প্রতিবাদী জানাচ্ছে, যেটা আমরা কোনোভাবেই করতে দেবো না, আমাদের দলের নির্দেশ।